কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাসাসে একটা ঘটনা আছে, শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন এতিম অবস্থায়, বাবা ছিলেন না, মার কাছে বড় হন। অল্প কদিন পর মা দুনিয়া থেকে চলে গেলেন, বড় হতে লাগলেন দাদার কাছে, মাও নাই বাবাও নাই। আরো আসতে বলেন। অতএব কাউকে এতিম হিসেবে কটাক্ষ করা বড় জঘন্য বিষয়। অনেক সময় কেউ কেউ আছে মাদ্রাসার এতিম গরিব ছাত্রদেরকে নিয়ে কটাক্ষ করে, শব্দটা ব্যবহার করে, আরে এতিম গরিব ফকির বলে কি বলে না? মনে রাখবা, তুমি যে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবা, সেই নবীও ছোট্টবেলায় বাবা মা হারা এতিম ছিলেন। তুমি যখন কোনো এতিমকে এতিম হিসেবে কটাক্ষ করো, তোমার বোঝা উচিত এই কটাক্ষটা গিয়ে নবীর গায়েও আঘাত করতে পারে। ঠিক কি ঠিক না? বুঝে শুনে কথা বলা উচিত। মেরে মুআজ্জাজ হাজরিন, তারপরে দাদার কাছে বড় হলেন। কার কাছে? দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতে লাগলেন। তারপরে যখন দাদা দুনিয়া থেকে চলে গেলেন, তখন চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন এবং গিয়ে চাচাকে বুঝাতে লাগলেন, চাচা যান, আমি যে হক নবী এটা কি আপনি বুঝেন? হ্যাঁ জান। তো শুধু এই কথাটার স্বীকৃতি দিয়ে দেন যে আমাকে আপনি হক নবী হিসেবে স্বীকার করেন, আল্লাহ এক এবং আমি তার রসুল, এতটুকু কথা শুধু বলে দেন। কিয়ামতের দিন আমি কি করব? আপনার পক্ষে এই কথাটা নিয়ে লড়ব, আর কিছু লাগবে না। মুহাম্মদ ওখানে গিয়েছেন, আবু তালেব মক্কার প্রভাবশালী ধর্মীয় নেতা, সবাই আবু তালেবকে সম্মানের দৃষ্টিতে দেখে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ সব ছুটে গেছে আবু তালেবের কাছে। হায় হায়, যদি আবু তালেবের শেষ মুহূর্তে মুসলমান হয়ে মুহাম্মাদের অনুসারী হয়ে যায়, তাহলে মক্কার বহু মানুষ মুহাম্মাদের অনুসারী হয়ে যায়। অতএব কোনোভাবেই এই নেতাকে মুসলমান হতে দেওয়া যাবে। পাশে গিয়ে বয়ান করতেছে, আবু তালেব, এতদিন পর্যন্ত যে জিনিসের উপরে আপনি ছিলেন ওটা কি ভুল ছিল? আপনি দেবদেবীর উপরে কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। আজকে আপনি সেই দেবদেবীর মুখে চুনকালি মেরে তারপরে আপনি যাবেন, আপনার জীবনের সব কাজগুলো ভুল ছিল এটাই আপনি বলবেন শেষ মুহূর্তে? আবু তালেব, আমরা আপনাকে এতদিন মেনে এসেছি। পাম্পট্টি মারতেছে। কি মারতেছে? এই পাম্পট্টি দিয়ে কি জান্নাতে নেবে না জাহান্নামে? আসতে বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরিয়া হয়ে বললেন, দেখছেন রূহ বের হয়। চাচা না, আমার কানে কানে একটা বারের জন্য বলেন, কেউ শোনার দরকার নেই, শুধু আমি শুনলেই হবে, এতটুকু শুনলে হবে, বলেন।